আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক বেশি ভালো আছো এবং পড়ালেখার মধ্যেই আছো। তো আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে তোমরা অনেকে জানতে চেয়েছো যে তুমি এসিএস আর উদ্ভাস দুইটা যে একসাথে করো তাহলে দুটো একসাথে কিভাবে কন্টিনিউ করবে, দুটো একসাথে কিভাবে ম্যানেজ করা লাগবে, এগুলো অনেকেই জানতে চাইছো। তো তোমাদের ওই প্রশ্নগুলোর উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, বাট আরও তো অনেকেই কোশ্চেন থাকতে পারে এই নিয়ে। তো এই জন্য ভালো আমরা একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক। তো এই জন্যই মেইনলি আমাদের এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তুমি যদি এসিএস এবং উদ্ভাস দুটো একসাথে কন্টিনিউ করতে চাও তাহলে কিন্তু তুমি দেখবা, খেয়াল করবে এটা, যে তুমি একসাথে দুই জায়গায় ক্লাস করতে পারতেছো না রেগুলার, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আমি প্রথমে বলি আমি কি করতাম। আমি এসিএসে ক্লাস দেখতাম আর উদ্ভাসে পরীক্ষা দিতাম, ঠিক আছে? আমার কাছে এটা আসলে বেস্ট কম্বিনেশন মনে হয়েছিল, তো আমি মেনলি এভাবেই করতাম। এই যে উদ্ভাসে নেক্সট দিন একটা পরীক্ষা আছে, তো আমি আগের দিন সারাদিন ওইটার ক্লাস দেখতাম এসিএসে, ঠিক আছে? এখন ধরো রুটিন তো সেম থাকে না, তো এক্ষেত্রে আমি আর্কাইভ ক্লাস দেখে নিতাম কিছু কিছু চ্যাপ্টারের জন্য, যেগুলো ধরো যে উদ্ভাসে এখন হয়ে যাচ্ছে, পরীক্ষা আছে নেক্সট দিন, বাট এখন এসিএসে ওই ক্লাসগুলো লাইভে হয়নি। তো সেক্ষেত্রে আমি আর্কাইভ থেকে আগের বছর ক্লাস দেখতাম, ঠিক আছে? তো এইভাবে দেখা যেত যে আমি অ্যাটলিস্ট ক্লাস শেষ করতাম এসিএসে, তারপরে উদ্ভাসে গিয়ে পরীক্ষা দিতাম। আর ধরো তুমি যদি উদ্ভাসে ভর্তি হও তাহলে কিন্তু উদ্ভাসে অনলাইনে ক্লাস, অনলাইন তোমাকে ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? যে অফলাইনে ভর্তি হওয়া, আর অনলাইন নিয়ে তো অনলাইন তো পাচ্ছই। তো এই ক্ষেত্রে তুমি চাইলে উদ্ভাসে অনলাইনে করতে পারো। তো আমি আগের ভিডিওতেই বলছিলাম যে এসিএস উদ্ভাস কোনটা তোমার করা উচিত, কেন করা উচিত, আর তুমি চাইলে আগের ভিডিওতে দেখে নিতে পারো যে তোমার যে বেসিকের সমস্যা থাকে, সো ইউ ক্যান গো ফর এসিএস। আর যদি তোমার ধরো যে তোমার বেসিক ক্লিয়ার আছে, জাস্ট প্র্যাকটিস করলেই হবে, তো তুমি উদ্ভাসে ক্লাস করতে পারো। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি কি করতাম, আমি মেনলি ফিজিক্স আর ম্যাথের জন্য এসিএসি দেখতাম, কেমিস্ট্রির জন্য বলা যায় এসিএসি দেখতাম, বাট কিছু কিছু চ্যাপ্টার আমি এসিএস আর উদ্ভাস একসাথে কম্বাইন করে দেখছিলাম। ধরো যেমন অর্গানিকের ক্ষেত্রে আমি এসিএস এর ক্লাস দেখছিলাম, আবার উদ্ভাসে দীপ্রভাইয়ের ক্লাসও অনলাইনে দেখছিলাম, ঠিক আছে? তো তুমি চাইলে তোমার কাছে যেটা ভালো মনে হয় কি তুমি সেটা ক্লাস দেখিও। বাট এখানে একটা কথা, যে তুমি কখনো দুইটা প্ল্যাটফর্মে ক্লাস দেখতে যাও না একসাথে। তুমি যদি উদ্ভাসে অফলাইন ক্লাস করো তাহলে তুমি বাড়ি এসে দেখবা যে এসিএসে অনলাইন ক্লাস করার টাইম পাচ্ছ না। কারণ তুমি এসিএসে অনলাইন ক্লাসও করে ফেলো উদ্ভাসে অফলাইন ক্লাসের পাশাপাশি, তাহলে দেখবা পড়ার টাইমটা আসলে পাওয়া যায় না। আর তুমি যদি ঠিক মতো নিজে পড়তে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি অ্যাডমিশনের ধরো উদ্ভাসের পরীক্ষা বলার যে কোনো জায়গায় পড়তে কিন্তু খারাপ হওয়ার পসিবিলিটি আছে। কারণ তুমি তোমার নিজের পড়তে হবে, নিজে বেশি প্র্যাকটিস করবে, এই সময় যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ম্যাথ সলভের কি বলে টাইমিংটা কম কম লাগবে তোমার, তত কি বলবো স্কিল ডেভেলপ হবে। সো তুমি তত দ্রুত ম্যাথ সলভ করতে পারবা। হ্যাঁ, তো এক্ষেত্রে তুমি অবশ্যই তোমার নিজের প্র্যাকটিস করার জন্য অবশ্যই টাইম রাখা লাগবে, নিজে পড়ার জন্য টাইম রাখা লাগবে। এখন তুমি যদি একসাথে উদ্ভাসে অফলাইন ক্লাস করো, উদ্ভাসে অনলাইন ক্লাস করো, আবার ধরো এসএসসি অনলাইন ক্লাস করতেছো, এই তিনটা যদি একসাথে করো তাহলে দেখবে আলটিমেটলি নিজে পড়ার কোনো সময় পাবে না, আলটিমেটলি তোমার পরীক্ষা খারাপ হবে। এটাই আমি বলবো, তুমি যদি উদ্ভাসে অফলাইন ক্লাস করতে চাও তাহলে উদ্ভাসে অফলাইন ক্লাসই শুধু করো। আর এসিএস আর উদ্ভাসে তুমি স্লাইডগুলো দেখো, ঠিক আছে? তো এসিএস ক্লাস করতে চাও ক্লাস করো, দরকার নেই, কারণ উদ্ভাসে ক্লাস করে ফেলছো। স্লাইড দেখো, স্লাইড থেকে তোমার যে পোর্শনটা কঠিন লাগতেছে, যে ম্যাথটা তোমার কঠিন লাগছে মনে হচ্ছে বুঝতেছো না, ওই জায়গাটা ধরো তুমি ক্লাস থেকে দেখে নিলা। উদ্ভাসের ক্লাসে কিন্তু আমি সেম কথাই বলবো তোমাকে। হ্যাঁ, যে তুমি স্লাইড দেখো, স্লাইড থেকে যেটা তোমার কঠিন মনে হচ্ছে সেটা তুমি দেখতে পারো, যদি তুমি অফলাইন ক্লাস না করে থাকো উদ্ভাসে। আর যদি তুমি উদ্ভাসে অফলাইন ক্লাস করবাই না, তুমি অনলাইন ক্লাস করতে যাচ্ছ, এটা তুমি চাইলে উদ্ভাসে অনলাইন ক্লাস করতে পারো, চাইলে তুমি এসিএস অনলাইন ক্লাস করতে পারো, এটা তোমার ইচ্ছা। পরীক্ষাটা তুমি উদ্ভাসেই দিতে পারো। হ্যাঁ, আমাদের সময় এসিক্স ছিল, বাট তখন আমি এসিএ ভর্তি হইনি, তো আমি এসিএ পরীক্ষা কোনো দেইনি। তুমি দেখবা যে উদ্ভাসের যে উইকলিগুলো হয়, ইভেন রিভিশন টেস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো, এগুলো মেনলি বইয়ের যত মার্কের হয় ওই অনুযায়ী কিন্তু হয় না, এটা ধরো একটা নির্দিষ্ট সিলেবাসে হয় এবং নির্দিষ্ট একটা প্যাটার্নে হয়। বাট তুমি যে এসিবির ক্ষেত্রে দেখো, তো এসিবির ক্ষেত্রে বলা যায় যে উইকলি থেকে শুরু করে সব কিছু 600 মার্কের করে হবে। আমাদের সময় 400 মার্কের হইতো, 25 সময় 600 মার্কের করে হইতো, আমি যদি ভুল করে না থাকি। তো এখন তুমি যদি এসিবি পরীক্ষা দাও তাহলে দেখা যাবে তুমি শুরু থেকে শেষ শেষ পর্যন্ত দেখা যাবে তুমি যত পরীক্ষা দিচ্ছ সবগুলো পরীক্ষায় তোমার 600 মার্কের হচ্ছে, ঠিক আছে? এখন আমি তোমাকে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তোমার কোনটা করা উচিত, তাহলে আমি বলবো তুমি চাইলে এসিএস ক্লাস এবং উদ্ভাসের পরীক্ষা এটা তুমি কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? কারণ আলটিমেটলি উদ্ভাসের পরীক্ষা দেবো অনেকেই দেয়, এসিবি কিন্তু দেখবা যে উদ্ভাসের মতো অতজন ভর্তি হয় না। দেখা যায় যে বাংলাদেশে যত ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে তাদের দেখা যায় অধিকাংশরাই উদ্ভাসে ভর্তি হয়। উদ্ভাসে যদি পরীক্ষা তুমি নিজের র্যাঙ্কটা দেখতে পারবা যে উদ্ভাসে তোমার কিরকম র্যাঙ্ক আছে নাই, এটা তুমি বুঝতে পারবা। এবং সারা মানুষের অন্যান্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে তোমার পজিশনটা আসলে কিরকম সেটা কিন্তু তুমি আইডিয়া পেয়ে যাবা। তো এক্ষেত্রে তোমাকে বলবো যে তুমি একটা জায়গাতেই পরীক্ষা দিতে চাও, উদ্ভাসে পরীক্ষা দাও। আর যদি 2 জায়গায় পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু একটু সমস্যা হয়তো, ঠিক আছে? আমি আসলে কাউকে 2 জায়গায় পরীক্ষা দেওয়া দেখিনি আমাদের সময়। আমার এক ফ্রেন্ড ছিল, 2 জায়গাতেই পরীক্ষা দিচ্ছিল, আলটিমেটলি বোর্ডে চান্স পাইছে, তো 2 জায়গাতেই পরীক্ষা দিত। তো এভাবে ও কি ম্যানেজ করে ফেলতো আর কি। তো এক্ষেত্রে দেখো তুমি যদি 2 জায়গায় পরীক্ষা দেওয়ার চিন্তা করো তাহলে কি করবা, তাহলে তুমি যেকোনো একটা জায়গায় সিলেবাসকে ভালোভাবে ফলো করবা। তো এক্ষেত্রে আমি বলবো উদ্ভাসের সিলেবাস ফলো করো, উদ্ভাসের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দাও, ঠিক আছে? যে তুমি যেকোনো একটা জায়গায় সিলেবাস ফলো করে খুব ভালোভাবে ডেডিকেটলি পরীক্ষা দিবা। আর একটা তুমি সাইডে রাখো, ওটা তুমি সহজে পরীক্ষা দিচ্ছ, তোমার যদি টাইম পাও তাহলে ওই জায়গায় সিলেবাসটা তুমি কমপ্লিট করে তারপরে পরীক্ষা দিলা। আর যদি তুমি টাইম না পাও তাহলে এমন করিও না যে ওটার পড়ার পর থেকে তুমি মেইন যে যেটা তুমি ফোকাস রাখছো, উদ্ভাসের সিলেবাস ফোকাস রাখছো, যে উদ্ভাসে পড়া হচ্ছে না। অ্যাটলিস্ট যখন একটা সিলেবাস তোমার খুব ভালোভাবে ফলো করা লাগবে, একটা রুটিন তোমার ভালোভাবে ফলো করা লাগবে। কারণ তুমি যদি 2টা রুটিন ফলো করতে যাও আলটিমেটলি শেষ পর্যন্ত দেখবে একটা রুটিন ভালো মতো ফলো করতে পারোনি। সেক্ষেত্রে আমি তোমাকে রিকমেন্ড করবো যখন একটা রুটিন ফলো করো এবং সেটা অবশ্যই উদ্ভাসের রুটিন তুমি ফলো করো, ঠিক আছে? আর যদি তুমি চাও এসিবের রুটিন ফলো করতে তাহলে করতে পারো, সেক্ষেত্রে দেখবে উদ্ভাসের রুটিন তুমি ঠিক মতো ফলো করতে পারতেছো না, কারণ একসাথে 2টা রুটিন কখনো ওইভাবে আমরা মেনটেন করতে পারি না। তো এখন তাহলে তোমার কি করা উচিত, তাই না? তো দেখো,
তুমি এসিএস এর যেহেতু কোর্স কিনছো অবশ্যই ক্লাস দেখবার জন্য এসিএস অনলাইন কোর্স কিনছো, তো এতে তুমি এসিএস এর ক্লাস করতে পারো। আর যদি তোমার মন চায় উদ্ভাসের অফলাইন ক্লাস মানে অফলাইন অনলাইন ক্লাস করতে পারো। বাট তুমি একসাথে উদ্ভাসের অফলাইন এসিএস এর অনলাইন কিংবা উদ্ভাসের অফলাইন উদ্ভাসের অনলাইন এসিএস এর অনলাইন এই সব একসাথে করতে দাও, তাহলে দেখবে যে সময় তোমার ঠিক মতো হচ্ছে, সব কোনো কিছু ঠিক মতো আগাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ক্লাসকে টার্গেট করো, বাকি ক্লাসের ক্ষেত্রে তুমি স্লাইড দেখতে পারো। ধরো তুমি এসিএস এর ক্লাস করলা, উদ্ভাসের স্লাইড দেখলা, উদ্ভাসের ক্লাস করলে এসিএস এর স্লাইড দেখলা, ঠিক আছে? তারপরে ধরো তুমি এসিএস এর বা ক্লাস শেষ হয়ে গেল, তোমার নিজের পড়া শেষ হলো, প্র্যাকটিস করা হলো, এরপর তুমি হচ্ছে পরীক্ষা দাও। এবং এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তুমি যে কোনো একটা রুটিন ফলো করো, হয় উদ্ভাস নাহলে এসএস। এক্ষেত্রে আমি রিকমেন্ড করবো উদ্ভাসের এক্সামের রুটিনটা ফলো করা তোমার, ঠিক আছে? এবং তুমি উদ্ভাসের রুটিন অনুযায়ী তুমি ক্লাস দেখবা, কারণ তুমি এসএস এর রুটিন ফলো করতে চাও তাহলে এসএস এর রুটিন অনুযায়ী তোমার ক্লাস করা লাগবে। সো আলটিমেটলি দেখবা যে পড়ার কোনো টাইম পাবে না, ঠিক আছে? আর অ্যাডমিশন টাইম অনেকটা ক্রুশিয়াল একটা টাইম। সো এই সময় আসলে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, ঠিক আছে? তো তুমি দেখো, তোমার জন্য আমি সব কিছু বললাম, এখন তোমার জন্য যেটা ভালো মনে হয়, তোমার যেটা মনে হয় যে হ্যাঁ আমার এটা করা উচিত, তুমি এটা করে ফেলো। কে কোথায় ভর্তি হয়েছো, কে কীভাবে পড়তে চাচ্ছ, চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমরা নেক্সট ভিডিও সেটা নিয়ে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সেই বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়ালেখার মধ্যেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।